হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জীবনী রচনা। দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্কারক, আইনবিদ ও চিন্তাবিদ। তিনি ভারতের সংবিধানের প্রধান রূপকার এবং দলিত ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার জীবন ছিল বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ও মানবাধিকারের প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেখো, এরপর 1 নাম্বার পয়েন্ট করবে জন্ম ও পারিবারিক পরিচয়। ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্ম হয় 1891 সালের 14 এপ্রিল মধ্যপ্রদেশের মহু নামক স্থানে। তার পিতার নাম রামজি মালোজি সাকপাল এবং মাতার নাম ভীমাবাই। তিনি মহার জাতিভুক্ত ছিলেন, যাদের সমাজে অস্পৃশ্য হিসেবে দেখা হতো। দেখো, 2 নাম্বার পয়েন্ট শৈশবের কষ্ট ও বৈষম্যের অভিজ্ঞতা। শৈশব থেকেই আম্বেদকরকে তীব্র জাতিভেদ ও সামাজিক অবহেলার শিকার হতে হয়। বিদ্যালয়ে আলাদা বসা, জল স্পর্শ করতে না দেওয়া, এই সমস্ত অপমান তার মনে গভীর দাগ কাটে এবং সমাজ পরিবর্তনের সংকল্প গড়ে তোলে। দেখো, 3 নাম্বার পয়েন্ট শিক্ষা জীবন ও উচ্চশিক্ষা। সব বাধা অতিক্রম করে তিনি উচ্চশিক্ষায় অসাধারণ কৃতিত্ব দেখান। তিনি বোম্বে বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আমেরিকা এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন ভারতের প্রথম দলিত ব্যক্তি যিনি বিদেশে উচ্চশিক্ষা লাভ করেন। দেখো, 4 নাম্বার পয়েন্ট সমাজ সংস্কারক হিসেবে ভূমিকা। আম্বেদকর আজীবন জাতিভেদ, অস্পৃশ্যতা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেন। তিনি দলিতদের শিক্ষিত হওয়ার আহ্বান জানান এবং আত্মসম্মান ও মানবাধিকারের কথা জোরালোভাবে তুলে ধরেন। দেখো, 5 নাম্বার পয়েন্ট রাজনৈতিক জীবন ও আন্দোলন। তিনি বহু সংগঠন ও আন্দোলনের মাধ্যমে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন। বহিষ্কৃত হিতকারিণী সভা প্রতিষ্ঠা করে দলিত সমাজের শিক্ষা ও উন্নয়নে কাজ করেন। দেখো, 6 নাম্বার পয়েন্ট সংবিধান প্রণেতা হিসেবে অবদান। ডক্টর আম্বেদকর ছিলেন ভারতের সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান। তার নেতৃত্বেই ভারতের সংবিধানে সাম্য, স্বাধীনতা ও সামাজিক ন্যায়ের আদর্শ স্থান পায়। সংবিধান অস্পৃশ্যতা বিলোপ ও সমানাধিকারের পথ খুলে দেয়। দেখো, 7 নাম্বার পয়েন্ট ধর্মান্তর ও বৌদ্ধ ধর্ম গ্রহণ। হিন্দু সমাজে বৈষম্যের প্রতিবাদে তিনি 1956 সালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তার সঙ্গে লক্ষ লক্ষ মানুষও বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন, যা সামাজিক মুক্তির এক ঐতিহাসিক ঘটনা। দেখো, 8 নাম্বার পয়েন্ট মৃত্যু ও উত্তরাধিকার। 1956 সালের 6 ডিসেম্বর ডক্টর আম্বেদকর প্রয়াত হন। তবে তার চিন্তা, আদর্শ ও সংগ্রাম আজও ভারতের সমাজ ব্যবস্থায় গভীর প্রভাব ফেলেছে। দেখো, নেক্সট উপসংহার। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন কেবল একজন ব্যক্তি নন, তিনি ছিলেন এক আন্দোলন। তার জীবন আমাদের শেখায় শিক্ষা, আত্মসম্মান ও ন্যায়ের জন্য সংগ্রাম কখনো বৃথা যায় না। ভারতীয় সমাজ সাম্য ও মানবাধিকারের ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয়। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।